হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা ইসলামী চিন্তাবিদ, যিনি বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে 3 বছর নির্দয়ভাবে জেলে ছিলেন, নির্যাতন, উনি ফেস দ্য পিপল উইথ সাইফুর সাগর কানাডা ভিত্তিক একটা অনলাইন মিডিয়ায় ইন্টারভিউ দিচ্ছিল দেশের পরিস্থিতি নিয়ে। 20 মিনিট দেওয়ার পরই ওনার ফেসবুক পেজ ব্লকড হয়ে যায় এবং সাইফুর সাগরের যে অনলাইন মিডিয়া আপনারাও জানেন, তার ফেসবুক পেজও 1 বছরের জন্য রেস্ট্রিক্ট হয়ে যায়। তখন ফেসবুক জানায় যে বিগত সরকার মামুনুল হককে এই ডেঞ্জারাস ইন্ডিভিজুয়াল অ্যান্ড টেরোরিস্ট ইন্ডিভিজুয়াল টু দ্য স্টেট এই কলামে তাকে লেবেল করেছে, যার ফলে ফেসবুক অটোমেটিক 2টা ফেসবুক পেজই বন্ধ করে দিয়েছে তাৎক্ষণিক, মামুনুল হকেরটা এবং ফেস দ্য পিপল সাইফুর সাগরেরটা 1 বছর। আমরা মৌলানা মামুনুল হককে এভাবে বেআইনিভাবে লেবেলিং করা দেশবিরোধী ডেঞ্জারাস পারসন, সেইটা কেন বেআইনি ঘোষণা হবে না? কারণ কোনো নোটিশ দেয়নি, ডিউ প্রসেস অফ ল ফলো করেনি। সেইটার জন্য কোর্ট রুল দিয়েছেন এবং ডাইরেকশন জারি করেছেন যে কেন তার এই সমস্ত খুলে দেওয়া হবে না। ফেসবুক পেজ বলছি মৌলানা মামুনুল হকের এবং সাইফুর সাগরের ফেস দ্য পিপুলের। আর অন্তর্বর্তীকালীন হিসাবে ইমিডিয়েট আদেশ দিয়েছে মৌলানা মামুনুল হক এবং ফেস দ্য পিপুলের ফেসবুক পেজ ইমিডিয়েট খুলে দিতে বিটিআরসিকে। এটি মাননীয় বিচারপতি জনাব AK আসাদুজ্জামান, হাইকোর্টের মোস্ট সিনিয়র বিচারপতি, এবং মাননীয় বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে দ্বৈত বেঞ্চে আমরা বলেছি এটি মিডিয়াকে গ্যাগিং করা, জনগণের কণ্ঠকে রুদ্ধ করার, এবং এটি হাইকোর্টের আজকের রায় মুক্ত চিন্তার ক্ষেত্রে একটা নতুন দিগন্ত বলে আমরা বিশ্বাস করি।